আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু নসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা ইউক রাহু মিন তারিকি কিয়ামিল লাইল লিমান কানা ইয়াকুমুহু। আজকের বক্তব্যের বিষয় হলো রাত জেগে সালাত আদায়ের অভ্যস্ত ব্যক্তির ইবাদত পরিত্যাগ করা সম্পর্কে। যে ব্যক্তি রাত জেগে ইবাদত করত পরে সে পরিত্যাগ করলো তার সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 19, হাদিস নম্বর হচ্ছে 1152, হাদিস নম্বর হচ্ছে 1152। আবুল হাসান কালা আকবার আনা আব্দুল্লাহ আকবার আনাল আউজাঈ কালা হাদাসানি ইয়াহইয়া ইবনু আবি কাসির কালা হাদাসানি আবু সালমা ইবনু আব্দুর রহমান কালা হাদাসানি আব্দুল্লাহ ইবনু উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা কালা কালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানান কানা ইয়াকুমুল লাইল ফাতারাআকা কিয়ামিল লাইল। ওয়াকালা হিশাম হাদাসানা ইবনু আবিল ইশরিইন হাদাসানাল আউজাঈ কালা হাদাসানি ইয়াহইয়া আন উমর ইবনুল হাকাম ইবনু সাউবান কালা হাদাসানি আবু সালমা মিসলাহু ওয়া তাবাআহু উমর ইবনু আবি সালমা আনিল আউজাঈ। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মতো হইও না। হে আব্দুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মতো হইও না। এই কথাটি কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাত জেগে ইবাদত করত, সে ব্যক্তি রাত জেগে ইবাদত করত, পরে রাত জেগে ইবাদত করা ছেড়ে দিয়েছে। তুমি অমুক ব্যক্তির মতো হও না, যে ব্যক্তি রাত জেগে ইবাদত করত পরে তা পরিত্যাগ করছে, ছেড়ে দিয়েছে। আবু সালমা রাদিয়াল্লাহু হতেও এরকম বর্ণিত হয়েছে। তার মানে এখানে যারা হাদিসের ইলমে হাদিসের মান ও নির্ণয় সম্পর্কে জ্ঞান রাখে, যে হাদিসে দুজন ব্যক্তির রাবীর সাক্ষ্য পাওয়া যায়, একই হাদিসে দুইজন সাহাবী সাক্ষ্য দিয়েছে, তাকে হাদিসে শাহাদা একটি গ্রহণযোগ্য হাদিস হিসেবে, হাদিসের ইলমে মান ও নির্ণয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য হাদিস হিসেবে কবুল করা হয়।